আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের। আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। তো আজকের রেসিপি চিকেন কষা। আজকের এই চিকেন কষা আপনারা রুটি, লুচি, পরোটা এমনকি ভাত দিয়েও খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, অনেকের বাড়িতে কেউ রুটি কেউ ভাত খায়। তো এই রান্নাটি যেমন রুটি দিয়ে খেতেও ভালো লাগবে এবং ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি বলি বন্ধুরা, আমি চ্যানেলে নতুন, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট খুবই প্রয়োজন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো প্রথমে আমি চিকেনগুলোকে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখতে পাচ্ছেন আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটি 10 মিনিট ঢেকে রেখে দেব। তো কড়াইয়ে আমি এবার তেল দিয়ে দেব। তেজপাতা, এলাচ, দারচিনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে লবণ দেব। বন্ধুরা, লবণ দিলে পেঁয়াজটি তাড়াতাড়ি গলে যায়। দেখতে পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নেব। তো পেঁয়াজটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবং এটি ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। আমি এটি 10 মিনিট ঢেকে রেখে দেব লো মিডিয়ামে। দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, তো জল বেরিয়েছে চিকেন থেকে। এবার আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তো 5 মিনিট ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। তো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। যেহেতু আমি ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই অল্পই দেব। তারপর আমি জিরে ধনে গুঁড়ো মিক্স দিয়ে দিলাম। এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষে নেব মশলাগুলো। বন্ধুরা, আমি মাংসের মধ্যে একবারও জল দেব না। আমি মাংসর থেকে যে জল বেরোবে সেই জলটা দিয়ে পুরো মাংসটাই কষবো। এতে টেস্টটা খুব ভালো আসে। দেখতে পাচ্ছেন আমি ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আমি এবার জল গরম বসিয়ে দেব মাংসে দেওয়ার জন্য। আমি এটি 10 মিনিট ঢেকে রেখে দেবো বন্ধুরা। 10 মিনিট পর আপনারা দেখতে পারবেন মাংস থেকে কতটা জল বেরিয়েছে।
দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এবার আমি এটি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা লো মিডিয়ামে মাংসগুলো ভালো করে কষিয়ে নেবেন। 5 মিনিট ঢেকে রাখবেন, আবার ঢাকনা খুলে ভালো করে কষবেন, আবার 5 মিনিট ঢেকে ঢাকনা খুলে ভালো করে কষবেন। দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় কষা হয়ে গেছে শেষের দিকে। তো কত সুন্দর কালার হয়েছে। মাংসটা এখানেই প্রায় আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। এটি ভালো করে আমি আবারও কষে নেব। আমি কিন্তু একবারও মাংসের মধ্যে কোনো জল দিইনি, আপনারা দেখেছেন। আমি যে জলটা বসিয়েছি গরম করার জন্য, এটি একদম শেষে দেব। আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। গরম জল দিলে মাংসের টেস্টটা ভালো আসে। তো প্রথমে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, তারপর আবারও আমি একটু জল দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটা গ্রেভি রাখতে চান ততটা জল দেবেন। যেহেতু আমার বাড়িতে কেউ রুটি কেউ ভাত খায়, সেই জন্য আমি মাংসটা একটু গ্রেভি রাখবো। এবার আমি এটি 10 মিনিট লো মিডিয়ামে রাখবো। তো 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি আমি মাংসের থেকে। দেখতে পাচ্ছেন মাংস সেদ্ধ হয়ে গেছে। আমি ঠিক এই পরিমাণ গ্রেভি রাখবো। আপনারা চাইলে এর থেকে কমিয়ে নিতে পারেন। তো আমি মাংসের ওপর গরম মশলা ছিটিয়ে দিলাম। এবার আমি গ্যাসটি বন্ধ করে দেব এবং 5 মিনিট ঢেকে রেখে দেব। তো 5 মিনিট ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংসটি আমার হয়ে গেছে। তো কত সুন্দর কালার এসছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো এটি আপনাদের পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।